আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আমাদের সার্বিয়ার কিছু ওয়ার্ক পারমিট রেডি হয়েছে এবং এগুলার অ্যাপ্রুভ যে অনলাইন সেগুলো আমরা কমপ্লিট করেছি। এখন আজকের দিনে আমি এই সমস্ত যে পাসপোর্টগুলো রয়েছে আমার সামনে, এই পাসপোর্টগুলো ইন্ডিয়ার উদ্দেশ্যে আমি পাঠাবো। এই পাসপোর্টগুলো আমরা প্রত্যেকটি আমাদের রেডি অবস্থায় রয়েছে। আমি একটি পাসপোর্ট নিয়ে বিস্তারিত একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এ হচ্ছে একজন ক্লায়েন্টের পাসপোর্ট, এ হচ্ছে পাসপোর্ট এবং এ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এরপরে রয়েছে পারমিটের কপি যেখানে ক্লায়েন্টের স্বাক্ষর করা। এরকম আমাদের হাতে আজকে যে কটি পাসপোর্ট রয়েছে এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আনলাকি 13। যাই হোক, এই 13টি পাসপোর্ট আমাদের রেডি রয়েছে। 13টি পাসপোর্টের আমরা যদি আরেকটি ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখাই, এখানে ওয়ার্ক পারমিটের প্রথম পৃষ্ঠা, এই হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা সার্বিয়ার ওয়ার্ক পারমিট, তৃতীয় পৃষ্ঠা, এবারে এখানে রয়েছে চতুর্থ পৃষ্ঠা এবং এরপরে পঞ্চম পৃষ্ঠা এবং শেষত একটা সিগনেচারের পৃষ্ঠা। এই 6 পৃষ্ঠার কাগজের মধ্যে এটি একটি অ্যাপ্রুভাল এবং এর সাথে পুলিশ ক্লিয়ারেন্স এবং এর সঙ্গে রয়েছে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের সঙ্গে আমরা প্রত্যেকের ছবি এর সাথে অ্যাটাচ করেছি। প্রত্যেকের 4 কপি করে ছবি আমরা এর ভিতর দিয়ে দিয়েছি, পাসপোর্ট সাইজের ছবি। তো আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে এই সবকটি পাসপোর্টের ভিসা হয়ে আমাদের কাছে আবার ফেরত আসবে। তো যারা যারা আজকে সৌভাগ্যবান, যারা যারা পারমিট পেয়েছেন, এদের যে পাসপোর্টগুলো পাঠানো হচ্ছে এই নামগুলো আমি আজকে ঘোষণা করি। মোহাম্মদ নুরুন নবী সরকার, তার পাসপোর্টটি ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। এরপরে রয়েছে আমাদের আরেকজন ক্যান্ডিডেট এমডি হোসেন। এরপরে রয়েছে শেখ ফরিদ, শেখ ফরিদকে শুভেচ্ছা। এবারে রয়েছে মোহাম্মদ রিঙ্কু, রিঙ্কুর পাসপোর্টটি ইন্ডিয়াতে যাচ্ছে। এবারে এমডি বিল্লাল, বিল্লালকে শুভেচ্ছা। এরপরে রয়েছে এমডি সাইদুল বাশের স্বপন, স্বপনকে শুভেচ্ছা। এরপরে রয়েছে এমডি হিমেল হোসেন। এরপরে রয়েছে মিস্টার মাসুদ, মাসুদকে শুভেচ্ছা। এবারে রয়েছে কাউসার আলম। এবারে আরেকজন হচ্ছে মাইনুল ইসলাম। এরপরে রয়েছে এমডি মনিরুল ইসলাম, মনিরুল ইসলামের পারমিট শো রয়েছে, তার ছবি রয়েছে, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি মাইনুল এখন পর্যন্ত দিতে পারে নাই। আমি আশা করব সে দ্রুততম সময়ে তার পুলিশ ক্লিয়ারেন্সটি আবারও জমা করবে। এরপরে রয়েছে এমডি রবিউল হাসান সেতু, সেতুরও পুলিশ ক্লিয়ারেন্স এখানে নেই। এরপরে শেষ পর্যন্ত রয়েছে আমাদের দেলোয়ার হোসেন এবং তার সবকিছু এখানে রয়েছে। তো প্রিয় দর্শক, সার্বিয়ার ক্ষেত্রে আপনারা যারা ভিসার চিন্তা করছেন, বর্তমানে আপনারা অনেকেই জানেন সার্বিয়ার সরকার বাংলাদেশ সহ এশিয়া থেকে 1 লক্ষের উপরে লোক নতুন করে সার্বিয়াতে নেবে এবং তারা যে সার্বিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি এবং এগ্রিকালচার, গ্রিন হাউস, হারভেস্টিং ক্ষেত্রে কাজ করে সার্বিয়ার ইকোনমিকে সমৃদ্ধ করবে, এই উদ্দেশ্যে সার্বিয়াতে লক্ষাধিক লোক নেওয়া হবে। আপনারা ইউরোপে যাওয়ার জন্য যারা ভাবছেন, যারা ইউরোপে সহজভাবে যেতে চান, সার্বিয়াই হতে পারে আপনার একমাত্র প্রিয় ডেস্টিনেশন, যেখানে আপনারা বর্তমান সময়ে যদি ভিসাটি প্রসেসিং করেন 1 মাসের মধ্যে আপনাদের পারমিট চলে আসবে। পরবর্তী 45 থেকে 60 দিনের প্রসেসিং এ আপনারা ভিসাটি অ্যাপ্রুভ অনলাইন হয়ে গেলে আপনারা স্ট্যাম্পিং ভিসাটি
ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের এখানে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং অরিজিনাল পাসপোর্টগুলো ইন্ডিয়া যাচ্ছে, আমি যাদের নাম ঘোষণা করলাম প্রত্যেকের ভিসা সফলতা হয়ে আবারও বাংলাদেশে ফেরত আসুক এই প্রত্যাশা রেখে, এবং সবার ভিসা কামিয়াব হোক এবং সাফল্য লাভ করুক এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা সার্বিয়ার জন্য নতুনভাবে প্রসেসিং করতে চান তারা অতি সত্বর আমাদের কাছে ফাইলগুলো সাবমিট করুন এবং আপনাদের প্রিয় ডেস্টিনেশন ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়াতে অল্প সময়ের মধ্যে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী দিনের বিদেশ যাত্রা সফল হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।